যেমন ফরজ তার নামাজ রোজা পালন করা, তেমন ফরজ নবীর জীবন জানা, নবীর জীবন অধ্যয়ন করা, নবীর কথা শোনা, নবীর কথা মানা। যদি আপনি না জানেন মানবেন কিভাবে? এজন্য তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে বলছেন, পবিত্র কোরআনের সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া উলুল আরহামি বা'দুহুম আউলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدقا لما معكم لتؤمنن به ولتنصرن به قال أأقررتم وأخذتم على ذلكم إثري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين وقال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة فلا فخر عليه أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আজ পবিত্র জুমার দিন জুমার নামাজের জন্য তার পবিত্র ঘরে এসে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালনের তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরবি মাস হিসাবে এই মাসের নাম হলো রবিউল আউয়াল। আজকে দোসরা রবিউল আউয়াল মাসের 2 তারিখ। এই রবিউল আউয়াল মাসেই মতান্তরে 12 তারিখ রবিউল আউয়াল মাসের 12 তারিখ সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন, জন্ম লাভ করেছিলেন আরবের ওই ধুধুময় বালুকাময় মরুভূমি পাহাড় পর্বতে ঘেরা অন্ধকার আচ্ছন্ন, চরম মূর্খতা বর্বরতা, চরম দুর্যোগের সময় আল্লাহ তাআলা আলো বিকরণের জন্য, আলো ছড়িয়ে দেওয়ার জন্য, অন্ধকারের আলোকে দূরীভূত করার জন্য, জাহেলিয়তের আলোকে দূরীভূত করার জন্য, বৈষম্যতার অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন সমস্ত নবী রসুলের সর্দার, সমস্ত নবী রসুলের রসুল, সমস্ত নবী রসুলের মুআল্লিম সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ধরার বুকে প্রেরণ করেছিলেন। মাসটা অতীবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর সৃষ্টি শুরু থেকেই আল্লাহ তাআলা যখন আল্লাহর ইচ্ছাই সেটা এই পৃথিবীতে আল্লাহ তাআলা আদম নামে একটি জীব, একটি প্রাণী, একটি আত্মা এই দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করবেন। আর তিনি ছিলেন প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম মানব এবং প্রথম নবীও বটে। শুধু প্রথম মানবই নন,
তিনি পৃথিবীর প্রথম নবীও ছিলেন। এভাবে আল্লাহ তাআলা যত নবী রসুল দুনিয়াতে প্রেরণ করেছেন শুধু একমাত্র মানুষের কল্যাণে। যখন মানুষ সঠিক পথে চলে আসবে, মানুষ যখন তার সঠিক চিন্তা চেতনার অধিকারী হয়ে যাবে, তখন দুনিয়ার সমস্ত জীব জানোয়ার এমনিতেই তার সুফল ভোগ করতে থাকবে। যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, 6 লক্ষাধিক নবী রসুল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। এই 6 লক্ষাধিক নবী রসুলের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদের নবীকে, আমাদের নবী সম্পর্কে অবহিত করেছেন। 6 লক্ষ নবী রসুলকে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবহিত করেছেন। তাদেরকে জানিয়েছেন তার সুরত, সিরত, তার আকার, তার আকৃতি, তার চরিত্র, তার ব্যবহার, তার আচরণ, এই সমস্ত গুণকীর্তন গুণাবলী সব কিছু পূর্ণভাবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 6 লক্ষাধিক নবী রসুলকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। শুধু জানিয়েই দেননি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য, তাকে রসুল হিসাবে স্বীকার করার জন্য, তাকে সাহায্য সহযোগিতা করার জন্য, তাকে নবী হিসাবে মেনে নেওয়ার জন্য আল্লাহ তাআলা অঙ্গীকারও গ্রহণ করেছেন। একজন নবীও বাদ যান নাই। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল নবীগণকেই আল্লাহ তাআলা নবীগণের থেকে আমাদের নবীকে মানার জন্য, আমাদের নবীর উপর ঈমান আনার জন্য, আমাদের নবীর উপর বিশ্বাস স্থাপনের জন্য, আমার নবীকে নবী হিসাবে মেনে নেওয়া, তাকে সাহায্য করা, সহযোগিতা করা, তার কথা মানা, তার আচার আচরণ হিসাবে নিজেকে গড়া, এই সমস্ত নবী রসুল থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার গ্রহণ করেছেন। এবং পৃথিবীর আদম আলাইহিস সালাম সূচনা লগ্ন থেকেই, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রসুল সেই অঙ্গীকারে আবদ্ধ যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানবে। এবং সেই অঙ্গীকার আল্লাহর সাথে করেছেন, দুনিয়ার কোনো মানুষের সাথে করেন নাই, দুনিয়ার অন্য কারোর সাথে করেন নাই। যিনি এই নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্বের লালনকর্তা পালনকর্তা, যিনি মানুষের স্রষ্টা, পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা, এই পৃথিবীর গ্রহ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা যিনি, তিনিই তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন। তাদের কাছেই তিনি, তার কাছেই সমস্ত নবী রসুল অঙ্গীকারে আবদ্ধ হয়েছেন। আর সেই নবী সম্পর্কে আমাদের জানা, আমার নিজের সত্তা সম্পর্কে, আমার নিজ সম্পর্কে, আমার জীবন সম্পর্কে, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার জীবন, আমার কর্ম বিষয় জানা যতটুকু প্রয়োজন, তার চেয়েও আরো লক্ষাধিক বেশি গুণ প্রয়োজন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জানা। কেন? যে নবীর উপর আপনার ঈমান মওকুফ, যাকে বিশ্বাস না করলে, যাকে না মানলে, যার কথা বিশ্বাস না করলে, যার এই নির্দেশ না মানলে আপনি মুসলমান থাকবেন না, আপনি জীব জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট হয়ে যাবেন, সেই রসুলকে জানা এই জন্যই প্রয়োজন যেন আপনি শ্রেষ্ঠ মানব পৃথিবীর বুকে হতে পারেন। শ্রেষ্ঠ মানবের জীবন জেনে, শ্রেষ্ঠ মানবকে অনুসরণ করে, শ্রেষ্ঠ মানবের কথা রক্ষা করে আপনি হবেন পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, অন্যথায় আপনি হয়ে যাবেন পৃথিবীর সর্বনিকৃষ্ট সৃষ্টি। এজন্য প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুসলমানকে নবীর জীবন সম্পর্কে জানা ফরজ। আল্লাহ বলেন, এই আয়াতের মধ্যে, আয়াতের অংশ আমি তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, একজন মানুষের নিজ সত্তার চেয়ে রাসূল তার কাছে অগ্রাধিকার। কে বলছেন? আন-নাবিয়্যু আউলা, আউলা মানে উত্তম, শ্রেষ্ঠ, অগ্রাধিকার, মর্যাদায় শ্রেষ্ঠ, আলোচনায় শ্রেষ্ঠ, তার জীবনের চেয়ে শ্রেষ্ঠ, তার সম্পদের চেয়ে শ্রেষ্ঠ, তার সন্তান সন্ততির চেয়ে শ্রেষ্ঠ, এমনকি তার জীবন থেকেও শ্রেষ্ঠ। যা আল্লাহ বললেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম,
নিজের নফস থেকে, নিজের জীবন থেকে, নিজের জীবন দিয়ে রক্ষা করা, নবীকে রক্ষা করা, এটা ইমানদারের দায়িত্ব। আল্লাহ তাই বলছেন যে নবী ইমানদারের কাছে তার জীবনের চেয়েও নবীকে প্রাধান্য দিতে হবে। আর নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই জন্যই এটা দৃষ্টান্ত সাহাবাই কেরামের জীবনে প্রতি মুহূর্তে ফুটে আসে। বাস্তবিক ওই সাহাবাই কেরাম তার নিজের জীবনের চেয়ে নবীর জীবনকে প্রাধান্য দিয়েছিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নির্যাতিত সাহাবী ছিলেন। আপনার বীরে মাউনা একটি হত্যাকাণ্ড, এটা ইসলামের শত্রুরা যারা ইসলামকে সম্পূর্ণরূপে নিভিয়ে দিতে চেয়েছিল, একদল মুনাফিক, একদল কাফের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা দাবি জানালো যে আমাদের অঞ্চলে ইসলামের দাওয়াত দেওয়া প্রয়োজন। আমাদের অঞ্চলে অনেক লোক মুসলমান হয়েছে, আমরাও মুসলমান হয়েছি, আমরা প্রতিনিধি হিসাবে এসেছি, আপনি আমাদের সাথে কিছু সাহাবাই কেরামকে দেন যারা কোরআনের শিক্ষা দেবে। এইভাবে রসুলকে প্রলুব্ধ করে, রসুলকে আশ্বস্ত করে, তারা প্রতারণা করে আল্লাহ রসুলের কাছ থেকে 40 জন সাহাবীদের একটা দলকে তারা, যারা সবাই কুররায়ে আসহাব, সাহাবীদের মধ্যে যারা ভালো ভালো কারি ছিলেন, যারা ভালো কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআন যাদের মুখস্থ, এমন 40 জন সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল পছন্দ করে আল্লাহ রসুল ওই লোকদের সাথে দিয়ে দিলেন যে তোমরা যা তাদের সাথে যা তাদের অঞ্চলে ইসলামের দাওয়াত দাও, ইসলাম প্রচার করো, কোরআনের তালিম দাও, কোরআনের শিক্ষা দাও। নেওয়ার পরে তারা বীরে মাউনা নামক স্থানে তাদের অঞ্চলে পৌঁছার পর চতুর্দিক থেকে এই নিরস্ত্র সাহাবাই কেরামকে, চতুর্দিক থেকে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে ওই এলাকার লোকজন তাদেরকে এমন নৃশংসভাবে হত্যা করে দিল যে সবাইকে হত্যা করে দিল। এর মধ্যে একজন সাহাবী, 2 জন সাহাবী বেঁচে ছিলেন, যারা মৃতদের মাঝে পড়েছিলেন। তারা মনে করেছিল যে ওরাও বুঝি মৃত হয়ে গিয়েছে, এরাও মরে গিয়েছে, কিন্তু তখন তারা দেখলেন যে লোকজন চলে গিয়েছে। এমত অবস্থায় তারা উঠে মদিনার দিকে রওনা হলেন। এর মধ্যে তারা এসে তাদেরকে আবার আবদ্ধ করে নিলেন। এর মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কৃতদাস হিসাবে মক্কার লোকদের কাছে, কাফেরদের কাছে বিক্রি করে দিয়েছিল। আর মক্কার কাফেররা তাদের ওই বদরের প্রান্তরে তাদের নিকটতম আত্মীয় যারা মৃত্যুবরণ করেছিল তাদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ক্রয় করে নিল, তারে আবদ্ধ করে রাখলো জেলখানায়। তাকে খাইতে দেয় না, পড়তে দেয় না, বিশ্রামেরও সুযোগ নাই, যেমন আয়নাঘর, খাওয়ারও সুযোগ নাই, চিকিৎসারও সুযোগ নাই, আবার বাহিরের আলো বাতাস দেখারও সুযোগ নাই। এমন একটা আয়নাঘরের মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে আবদ্ধ করে রাখলো। কিন্তু সেখানে আল্লাহ তাআলা কুদরতিভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানা পিনার ব্যবস্থা করেছিলেন। ওই কাফেরদের বিবৃতি তারা যে দেখতেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুরের ছড়া, অনেক বড় আঙ্গুরের ছড়া সামনে নিয়ে খাইতেছেন, বলেন সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা সিদ্ধান্ত নিল যে তাদের যারা শহীদ, যারা মৃত্যুবরণ করেছিল বদরের প্রান্তে, তাদের রক্তের বিনিময়ে নেওয়ার জন্য তাকে শরীরে চড়ানো হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি চাও? মৃত্যুর সময় জিজ্ঞেস করে না, যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ফাঁসিতে ঝুলানোর আগে, তোমার শেষ ইচ্ছা কি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাকে পানি দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি। তখন তারা তার ইচ্ছাটা পূরণ করলো, দিনে পানি দিল, ওযু করলেন, তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ, আমি জানতে পেরেছি যে তারা আমার মাতাকে নিয়ে যাবে, আমার এই মাতার খুলি দ্বারা তারা শরাব পান করবে,
হে আল্লাহ আমাকে তারা শহীদ করে দাও, এতে আমার কোনো আসে যায় না, কিন্তু আমার দেহটাকে তুমি তাদের হাত থেকে হেফাজত করিও, যেন তারা আমার লাশের কাছেও পৌঁছতে না পারে। আর আমার শাহাদতের সংবাদটুকু তোমার পেয়ারা রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানোর পূর্বে তাকে জিজ্ঞেস করা হলো, তুমি আর কি চাও? তুমি কি এটা পছন্দ করো যে তোমাকে ছেড়ে দেওয়া হোক? তুমি যদি স্বীকার করো আমরা তোমাকে ছেড়ে দেব, আর তোমার পরিবর্তে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তুমি যদি স্বীকার করো তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়ে বলেছিলেন, ও কাফেররা, তোমরা শুনে রাখো, আমার দেহে একটি কাঁটার আঁচড়া লাগুক, আঘাত লাগুক, আর আমার রসুলের গায়ে একটি কাঁটার আঁচড়া লাগুক, আর আমি খুবাইব নিরাপদে বসে থাকবো, সেটাও আমি সহ্য করি না। তখন তারা বলছিল, আবু সুফিয়ান বলছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে তার সাথীরা এমন ভালোবাসে, দুনিয়ায় তার আর কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ যা বলছেন তার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছেন, তা সম্পূর্ণ বাস্তবায়ন করেছেন। সাহাবায়ে কেরাম, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতের কাছে, মুসলমানদের কাছে তার জীবনের চেয়েও আরো বেশি মূল্য, এবং তার স্ত্রীরা হলেন তাদের মতো, তাদের কাছে উম্মতের কাছে মা সমতুল্য। অর্থাৎ একজন মানুষ তার মার সাথে যেমন আচরণ করবে, নবীর সাথেও তেমন আচরণ করবে। সাহাবায়ে কেরামের জীবনে তা বাস্তবায়িত হয়েছে। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলিতে চড়ানো হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরাইল মারফত সংবাদ প্রেরণ করে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সংবাদ দিলেন, এবং আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ আমার লাশের কাছেও যেন না পৌঁছতে পারে। যখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দণ্ড দেওয়ার পর যখন তার মৃত্যু চলে আসলো, তখন আল্লাহর এক কুদরতি বাহিনী তাদেরকে ঘেরাও করে নিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই চতুর্দিক থেকে, আপনার আমাদের দেশে একটা পোকা আছে বিমরুল, যেটা হুল বসাইলে পরে কি যাইতে হয় ডাক্তারের কাছে, ইনজেকশন নিতে হয়, সাথে সাথে জ্বর আসে, প্রচন্ড ব্যথা। এই ধরনের একদল বিমরুল আল্লাহ পাঠিয়ে দিলেন, চতুর্দিক থেকে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাশকে বেষ্টন করে রেখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা তার কুদরতিভাবে সেখান থেকে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাত্রিবেলায় লাশ উঠিয়ে নিয়ে গেলেন, কিন্তু তারা কোনো খবরেই পেল না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই রসুলকে আমাদের জানতে হবে। যদি আমরা না জানি তাহলে মানব কিভাবে? এজন্য সেই রসুলকে মানার জন্য, সেই রসুলকে অনুসরণ করার জন্য, সেই রসুলের উপর ঈমান আনার জন্য, সেই রসুলকে সাহায্য সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সমস্ত নবী রসুল থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন, ওয়াদা নিয়েছেন। যে আমি প্রথমে যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ বলেন, আপনি স্মরণ করেন সেই সময়ের কথা। وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, সমস্ত নবী রাসূলকে কাছ থেকে যখন আপনার রব তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলেন। কি অঙ্গীকার? যখন আমি তোমাদেরকে নবুয়ত দেব, রিসালাত দান করব, সেই রিসালাত এবং নবুয়তের সত্যতা প্রমাণকারী তোমাদের কাছে যদি কোনো রসুল আসে, তাহলে তোমরা তাকে মানবে কিনা? তখন সমস্ত নবী রসুল স্বীকার করেছিলেন, আকরারনা, আমরা স্বীকার করলাম, লা তানসুরুন্না বিহি ওয়া লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না বিহি, আমরা তাকে মানব, তার উপর ঈমান আনব, তাকে সাহায্য সহযোগিতা করব, এটা আমরা স্বীকার করলাম। আল্লাহ বলেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা যখন স্বীকার করে নিলে, তাকে মানবে, তাকে সাহায্য সহযোগিতা করবে, তোমাদের পক্ষে আমিও সাক্ষী রয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণের আগেই আল্লাহ তাআলা আরশের মাঝে ওই রূহের জগতে সমস্ত রূহকে, নবী রাসূলের সমস্ত রূহকে একত্রিত করে আল্লাহ তাআলা সেই অঙ্গীকার গ্রহণ করেছিলেন। সমস্ত নবী রাসূল সেই অঙ্গীকারে আবদ্ধ। সমস্ত নবী রাসূল আমার নবীকে মানতে
অঙ্গীকার আবদ্ধ। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম খবর দিয়ে গিয়েছেন, ইন্নী মুবাশশিরাম বিরাসূলি মিন বাদি ইসমুহু আহমদ। হে বনি ইসরাইল, তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা ভালোভাবে বুঝে রাখো, আমার পরে একজন রসুল আসবে যার নাম হবে আহমদ। আমি অঙ্গীকার আবদ্ধ, আল্লাহর কাছে অঙ্গীকার আবদ্ধ সেই রসুলকে মানার, সেই রসুলের উপর বিশ্বাস স্থাপন করার। আমার পরবর্তীতে যদি সেই রসুল তোমাদের কাছে আসে তাহলে তোমরাও তাকে মানবে, অনুসরণ করবে। এই অঙ্গীকার শুধু ঈসা আলাইহিস সালাম নন, বরং আদম আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রসুল তার উম্মত থেকে সেই অঙ্গীকার গ্রহণ করেছেন। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেছেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা, যারাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন অর্থাৎ নবী রসুল, এই নবী রসুলের উম্মত থেকে নবী রসুল স্বতন্ত্রভাবে তার উম্মত থেকে সেই অঙ্গীকার গ্রহণ করেছেন যে তোমরা সেই রসুলকে অনুসরণ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আমি সেই সত্তার কসম করে বলছি যে এই সত্তার হাতে আমার জীবন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন আমার বর্তমানে ঘটে তাইলে আমাকেও তাকে অনুসরণ করতে হবে। হে বনি ইসরাইল, তোমরা সেই রসুলকে অনুসরণ করবে। সুতরাং যে রসুলকে অনুসরণ করার কথা, যে রসুলকে মানার কথা, আল্লাহ পৃথিবীর সমস্ত নবী রসুল থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন, সমস্ত নবী রসুল তার উম্মত থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন। সেই নবীর সম্পর্কে জানা, সেই নবীর জীবন জানা, সেই নবীর চরিত্র জানা, সেই নবীর আখলাক জানা আমরা উম্মত হিসাবে আমাদের জন্য অপরিহার্য কর্তব্য। আমরা সেই নবীর সেই উম্মত হয়ে তার জীবন আদর্শ সম্পর্কে আমরা জানব এবং তার জীবন আদর্শকে আমরা মেনে চলব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। হাযা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল